সীতাপুর থেকে সোনপ্রয়াগে এলাম। আমরা শেয়ার ক্যাব নিয়েছিলাম, মাথা পিছু 50 টাকা করে দিয়ে। এখানে আমাদের পারমিশন যাচাই করতে হবে। এরপর আমাদের প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে আরেকটি ক্যাব ধরার জন্য, আবারও মাথা পিছু 50 টাকা করে। পায়ে হাঁটার ব্রিজটি পার হওয়ার পর আমরা ক্যাবটি পাই। এই ক্যাবটি আমাদের গৌরীকুণ্ডের কাছাকাছি নামিয়ে দেয়, আর সেখান থেকেই আমরা কেদারনাথ যাত্রার পথে প্রবেশদ্বার খুঁজে নেব। আমরা দুটি শেয়ার্ড গাড়ি বদলানোর পর গৌরীকুণ্ডে এসে পৌঁছালাম। এটা ছিল আমাদের কেদারনাথ যাত্রার এন্ট্রি গেট পর্যন্তের জার্নি। तो आपका घर कहाँ है? अगस्त मुनि। आपका काम यही है घोड़े का? तो 6 महीने का काम है और बाकी 6 महीना घर में। अरे साहब, और 6 महीना घोड़े का पूरा खर्च चलाना पड़ता है। तो हमारा तीनों 1000 रुपया करके लिया, दोनों तीनों 1000 रुपया करके। आपका हो जाएगा 1000। हाँ, इसका 12। আমাদের পদযাত্রা শুরু হলো গৌরীকুণ্ড থেকে। কেদারনাথের পথে প্রথম দৃঢ় পা ফেলা। সেপ্টেম্বরের শেষ দিক, তাই নেই মেঘের কুয়াশা, নেই বরফ, তবে মাঝে মাঝেই নেমে আসে টুপটাপ বৃষ্টি। গৌরীকুণ্ড ছাড়াতেই সামনে খুলে গেল ভেজা পাহাড়ি পথ, চারপাশে ঝর্ণার শব্দ আর ব্যাকপ্যাক নেয়া যাত্রীদের ব্যস্ত চলাচল। আমরা হাঁটছি পাথুরের ট্রেইল ধরে, যেখানে প্রতিটা ধাপেই অনুভব হচ্ছে পাহাড়ের শান্তি আর প্রকৃতির কাঁচা গন্ধ। এই ভেজা পরিবেশ, রাস্তায় মানুষের উদ্যম আর দেবভূমির আধ্যাত্মিক আবহ, সব মিলিয়ে কেদারনাথ যাত্রা এক অনন্য অভিজ্ঞতা। চলুন এই ভিডিওতে আমরা একসাথে অনুভব করি এই বৃষ্টি ভেজা, আধ্যাত্মিক আর রোমাঞ্চে ভরা পথ চলা। अच्छा, इनके साथ मेरा अभी मुलाकात हुआ। हमने एक ही आदमी का 2 घोड़े लिए थे। घोड़े वाला आपका एक्सपीरियंस कैसा था? और जो स्लोप है वो बहुत स्टीप है, तो इसलिए मेरा एक्सपीरियंस अच्छा रहा कि मैंने घोड़ा लिया। अदरवाइज मेरे लिए मुश्किल होता कि मैं इतना स्टीप स्लोप को मैं कवर कर पाऊँ, क्योंकि मेरी तबीयत भी थोड़ी खराब है। इट इज़ अ नाइस एक्सपीरियंस। थैंक यू। কেদারনাথ ট্রেককে ধরা হয় মডারেটলি ডিফিকাল্ট। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ প্রায় 22 কিলোমিটার দীর্ঘ এই পথ প্রায় পুরোটা সময়ই উঁচু ঢাল। কিছু অংশ এতটাই খাড়া যে হাঁটতে হাঁটতেই ক্লান্তি, শ্বাসকষ্ট বা হালকা অক্সিজেনের প্রভাব অনুভব হতে পারে। সাধারণত এই ট্রেকটি সম্পূর্ণ করতে সময় লাগে 6 থেকে 10 ঘন্টা। শরীরের ফিটনেস আর গতির ওপর নির্ভর করে। তাই কেদারনাথ যাত্রায় মানসিক প্রস্তুতি, ধৈর্য আর নিয়মিত বিরতি नेवा एगुलोई सबचेয়ে বড় সঙ্গী। 6 महीने बाद ये जब बर्फ हो जाएगा तो बंद कर दोगे, फिर क्या करोगे? 6 महीना होटल में, होटल भी देंगे, सभी यही करते हैं। और आपका दुकान भी तो बंद हो जाएगा। आप कहाँ, यहाँ के हैं कि कहीं और के?
हम यहीं के ऊँची मट के सब घर चले जाएंगे अपना अपना। फिर हम जाएंगे चौकता, हमारा तुंगनाथ में होटल है ना, हाँ वहाँ मंदिर है तुंगनाथ मंदिर, वहाँ हमारा होटल है तुंगनाथ में, तुंगनाथपुर। गणेश होटल। और रात में यहाँ पर कहाँ रहोगे? यहाँ पर रह जाओगे? टेंट है हमारे पीछे, टेंट है। 6 महीने यहाँ रहेंगे। फिर घर के नज़दीक में तुंगनाथ, आधे घंटे का रास्ता है। फिर वहाँ स्नोफॉल होती है। विंटर सीजन के सारे टूरिस्ट वही आते हैं। फिर सैटरडे वीकेंड में सब दिल्ली इसके सारे पहाड़ियाँ हैं। और ये जो मतलब पहाड़ियाँ हैं, इसमें गाँव वाँव कुछ है क्या? कुछ नहीं है। कुछ नहीं है। ये सब बर्फ में भर जाता है ये? यहाँ से 100 फ्लैग तक पड़ती है बर्फ। ये क्या है? यहाँ पर बर्फ दिखता है? हाँ? यहाँ पर यहाँ पे गिरता है, नीचे गौरीकुंड भी गिरता है। गौरीकुंड में भी गिरता है? सोनप्रयाग में रास्ते में, इसीलिए तो ऐसी व्यवस्था है यहाँ। पर ना इनको खोल खाल के बाद नहीं तो टूट जाते हैं। तो मतलब जब जाएंगे ये पूरा खोल के लेके जाएंगे? প্রায় 6 ঘন্টার যাত্রার পর আমরা অবশেষে কেদারনাথ ঘোড়া ড্রপ পয়েন্টে পৌঁছালাম। এখান থেকে সবাইকে হাঁটতে হবে কেদারনাথ মন্দিরের দিকে। দূরত্ব আনুমানিক 500 মিটার, কিন্তু আমাদের কারো কারো কাছে এটা 2 কিলোমিটারের মতো লাগছিল। এখন বিকেল 3:45 আর ঘোড়ায় চড়ার পর আমরা সবাই ক্লান্ত। অনেক পর্যটক যারা হেঁটে উঠছেন তারা হয়তো এখনো পুরো যাত্রার অর্ধেকও পার করেননি। আর সেটা সত্যি প্রমাণিত হয়েছিল যখন আমরা দেখলাম আমাদের দলের কিছু সদস্য রাত 9টা পর্যন্ত পৌঁছাতে পারেনি। तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि
तन्नो रुद्र प्रचोदयात् ॐ तत्पुरुषाय विद्महे। আমরা গতরাতে পূজা দিয়েছি, সকালে কেদারনাথের দর্শন করে এবার ফেরার পালা। চেষ্টা করব হেঁটে নামতে। আমাদের কেদারনাথ ট্রেক শেষ। হোটেল কেদারধাম, রাত 11টা। আমাদের টুরিস্টরা সবাই ক্লান্ত, তাদের রাতের খাবারও শেষ। শেষ বেলাতে আমাদের স্টাফরা ডিনার করছে। আমাদের স্টাফরা ঠিক যেমন বলেছিল তেমনটাই করেছে। ওরা 5 ঘন্টায় কেদারনাথ উঠেছে এবং 4 ঘন্টায় নেমে এসেছে। ফিরে এসে রাতের খাবারও রান্না করেছে, কিন্তু তবুও তাদের এনার্জি এখনো ভরপুর। वो कुछ होती है मच्छी के गले में डालने के लिए 2-3 पीस ले जाओ। সীতাপুর থেকে বেরিয়ে প্রথমে এক অজানা জায়গায় প্রাতরাশের জন্য থামলাম, আর রাস্তা জুড়েই অপরূপ সুন্দর দৃশ্য। আমি আছি, তুই আছো নয়ন ধরে। একটু জোরে গানা। এসো হে আমাদের জন্মভূমি, আছে গাছের ডালে ডালে, আছে তার মনের পানি, থাকে ছাইয়ের ডালে ডালে। তুমি আছো পাশে বসে, আমি আছি গাছের ডালে। আর কি আছে মনে মনে। দুপুরে খাবারের সময় হয়ে গেছে, কিন্তু বাস এখনো ট্রাফিক জ্যামে আটকে আছে। আমরা এখানে অন্য পর্যটকদের জন্য অপেক্ষা করেছি এবং শেষ পর্যন্ত সবাই মিলে একসঙ্গে দুপুরের খাবার খেয়েছি। আমরা এখন ভীষণ দেরিতে চলেছি। देखो पहाड़, देखो तुम हो गई मैं गुम, देखो तुम हो गई मैं गुम। देखो देखो गाड़ी का घोड़ा,
गाड़ी का घोड़ा घोड़े के दिन वो देखो तुम वो देखो कौन आया देखो कौन आया शेर आया शेर आया সে ভাইটাকে হ্যাঁ মামা মুখে দিচ্ছে লাইসটা সন্ধ্যা চায়ের সময় হয়ে গেছে, আমরা এখনো বদ্রীনাথ থেকে অনেক দূরে। পথে আমরা ভয়াবহ ট্রাফিক জ্যামের মুখোমুখি হয়েছি। অবশেষে আমরা ভোলাগিরি আশ্রমে পৌঁছেছি। রাত 12টা বেজে গেছে। রাতে রান্না হয়েছিল খিচুড়ি আর আলুর দম। রাত হয়ে গেলেও সবাই তৃপ্তি করে খেলো। আজকের মেনু হচ্ছে কচুরি, চানা ঘুগনি, সুজির হালুয়া। আর দুপুরের মেনু হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, লাতো, ধোকা, আমের চাটনি। আর এখন তৈরি হচ্ছে কচুরি আর ঘুগনি। রাত্রে সুজির হালুয়া। বদ্রীনাথ মন্দির ভোলাগিরি আশ্রম থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটের পথ। আমি হাঁটা শুরু করলাম। বদ্রীনাথ মন্দির। উত্তুঙ্গ পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই দেবস্থানটা যেন এক অপূর্ব শান্তির আশ্রয়। আলকানন্দা নদীর কলকলকল ধ্বনি আর তুষারচূড়া পর্বতের অপার সৌন্দর্যের মাঝে এখানে দাঁড়ালেই মনে হয় দেবলোকের দরজায় এসে পৌঁছেছি। আদিগুরু শঙ্করাচার্য প্রতিষ্ঠিত এই মন্দির শুধু ধর্মীয় দিক থেকেই নয়, ভারতের আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক। ভোরের আরতির আলো আর ঘণ্টার ধ্বনি যেন মনকে অন্য এক জগতে নিয়ে যায়। বদ্রীনাথ ধাম দর্শন সত্যিই এক আজীবনের অভিজ্ঞতা। বিশ্বাস করা হয় মহাভারতের শেষ অধ্যায়ের পথে স্বর্গারোহণের যাত্রায় পাণ্ডবরা এই গ্রাম দিয়েই হিমালয়ের উচ্চতম শিখরের দিকে রওনা হয়েছিলেন। এখানকার বেহালা ঝরঝর শব্দ করা সরস্বতী নদীর ওপর থাকা ভীম পুলকে লোককথা বলে দ্রৌপদীর জন্য ভীম নিজ হাতে তৈরি করেছিলেন। আর ঠিক পাশেই ব্যাস গুহা, যেখানে ঋষি ব্যাসদেব নাকি মহাভারত রচনা করেছিলেন। আর গণেশ গুহায় গণেশ সেই মহাকাব্য লিপিবদ্ধ করেছিলেন। এই পাহাড়ময় নীরবতার মাঝে দাঁড়িয়ে মনে হয় হাজার বছরের পুরনো সেই মহাকাব্যিক যাত্রা স্মৃতি এখনো বাতাসে ভাসছে। মানা শুধু ভারতের সীমান্তবর্তী একটি গ্রাম নয়, এটি এক জীবন্ত কিংবদন্তি। दस मिनट बाद आधे घंटे बाद मगर तूने ना करी तो मेरा नाम आशीष नहीं है यार, मैं यही खड़ा देख रहा था। फिर घूम फिर को वही बात आई, अगर उसके आगे गाड़ी खड़ी बस जब तक वो आगे नहीं होती तब तक 1 घंटा खराब हो गया। 2.5 घंटे तो हमारे कमेटा में खराब हुए। इधर भी कब तक आएंगे?
মেনু হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা, আর দেখা যাক খবর কি ভাজা হয়। এখন আপাতত রাত অনেক হয়েছে, এই পর্যন্ত এখন চলছে কাটাকাটি। আরে আমার ব্যাগে এই কি আছে না আমার মেনু বল। ভাত, লাল শাক আছে, আলু ভাজা আছে, ডাল আছে, সঙ্গে কাঁচকলার কর্তা আছে, মাছের তরকারি আছে, চাটনি, পাঁপড়, ডিমের পায়েস। অসাধারণ। আজ রাতে আমরা ফিরে যাচ্ছি। আমাদের ট্যুর এখানেই শেষ। তবে রওনা দেওয়ার আগে আমরা আমাদের প্রিয় লস্যি খেলাম এবং একটু কেনাকাটাও করে নিলাম। পরের ট্যুরে আবার দেখা হবে। আমার তো ওইটা